গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরের স্কলার্স মডেল একাডেমি আয়োজন করেছে পিঠা উৎসব। শনিবার 18 জানুয়ারি সকাল থেকে সদর উপজেলার দক্ষিণ বাজারস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গণে চলে এই উৎসব। এতে শিক্ষার্থী অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 10টি স্টলে হরেক রকম পিঠার পসরা সাজিয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা, আর তা ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থী, অভিভাবক সহ সকলে। এর আগে অতিথিরা ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিমউদ্দিন, লাহরকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা জহিরুল ইসলাম, স্কলার্স মডেল একাডেমি প্রধান শিক্ষক এম.এ. খালেক বিএসসি, চেয়ারম্যান সাজ্জাদুর রহমান আদনান, প্রধান নির্বাহী পরিচালক ফারুক হোসেন পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান হৃদয়, উপব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান, আলতাফ উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সানজিদুল ইসলাম ফয়সাল, প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর জেলার সভাপতি রাজন মোল্লা, নন্দন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের সহ আরও অনেকে। শিক্ষার্থীরা বলেন, গ্রাম বাংলার শীতকালীন একটি ঐতিহ্য পিঠাপুলি। আধুনিকতার ফলে আমরা অনেকে এই পিঠাপুলির কথা ভুলে গেছি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন আমাদের নতুনভাবে পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দেয়। এমন আয়োজন আমরা প্রতি বছর চাই। আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি। আমরা বর্তমানে এই ধরনের পিঠার সাথে অতটা বেশি পরিচিত না, তো আমাদের শিক্ষকরা আমাদেরকে আবারও ওই ধরনের পিঠার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই ধরনের উৎসবের উদ্বোধন করেছেন। আমার কাছে এই উৎসবটা অনেক ভালো লাগে। আমাদের স্কুলে প্রতিবারে এই ধরনের উৎসব হয়ে থাকে। এখানে এই যে খেজুরের পিঠা আছে, তারপরে জামাই পিঠা আছে, তারপরে ওই যে দুধের পাকন আছে, তারপরে চিকেন রোল আছে, এগুলো আরো আছে। পাটি সাপটা পিঠা আছে, নারকেলের পিঠা আছে, এগুলো আছে। ঝিনুক পিঠা আছে, বিস্কুট পিঠা আছে। নতুন নতুন পিঠা সম্পর্কে আমরা জানতে পারছি আর কি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অতিথিরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের বাহিরেও এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকশিত করে। তাছাড়া আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে পিঠা উৎসব। প্রত্যেক বছরই এমন আয়োজন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নবান্ন ধান আসছে যখন চাউলের গুঁড়া দিয়ে আমাদের মায়েরা উঠোনে বসে রোদের মধ্যে আমাদেরকে পিঠা তৈরি করে খাওয়াতো, কিন্তু বর্তমানে এটা একবার সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেছে। এই জন্য এই পিঠা তৈরির এখন ব্যবস্থা গ্রামগঞ্জে নাই। এই জন্য আমরা সেটাকে পুনরুদ্ধার করার জন্য এখানে আবার পিঠা উৎসবের মাধ্যমে সেটা করে আসতেছি। আজকের যে পিঠা উৎসব আয়োজন, এই আয়োজনটা আমাদের গ্রাম বাংলার পিঠা উৎসব। গ্রাম বাংলার মায়েরা আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের গ্রাম বাংলার মায়েদের বাড়িতে বানানো, হাতে বানানো পিঠাগুলোর সাথে সম্পৃক্ত এই আয়োজনটা আমি খুবই খুশি হয়েছি যে ছাত্রছাত্রীরা এই আয়োজনটা করেছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা অনেক কষ্ট করে আমাদের গ্রামের ঐতিহ্যকে স্কুল ক্যাম্পাসে নিয়ে এসেছে। এবার এটা সাধারণ দর্শকরা আরো খুশি হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আগামী দিনে এই আয়োজনগুলো আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে আয়োজন করা হবে, এবং এই আয়োজনের জন্য আমি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এখানে নিয়ে আসার জন্য আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যে মানুষগুলো, আমাদের যে এলাকার যে আমাদের সারাউন্ডিংসের যে মানুষগুলো আছেন, ওনারা এখানের যে পিঠা উৎসবের যে মেলাটা, এই মেলাটায় অংশগ্রহণ করতে আসছেন, এবং এটাতে আমরা দেখছি ওনাদের সবার মাঝে একটা আনন্দ উদ্দীপনা কাজ করতেছে, যে নানান জাতের পিঠা দেখে ওনারা পিঠার স্বাদ আস্বাদন করছেন। শুধুমাত্র দেখছেন না, স্বাদের সঙ্গে আমরা দেখতেছি যে কেউ কেউ এখান থেকে পিঠা কিনেও বাড়িতে নিয়ে যাচ্ছেন, যে পরিবারের সদস্যদের সাথে পিঠার স্বাদ আস্বাদন করার জন্য। স্কলার্স মডেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের পিঠা উৎসব স্কলার্স মডেল একাডেমির তৃতীয় পিঠা উৎসব। ইতিপূর্বে আমরা 2বার পিঠা উৎসব করেছি। তো আমাদের এখানে যেহেতু প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত আছে, আমরা মোট 10টি স্টলে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে বিভক্ত হয়ে, ক্লাস ভিত্তিক স্টলে বিভক্ত হয়ে পিঠা বিক্রি করছে। তো আমরা প্রতি বছরে দেখছি যে এখানে প্রায় শতাধিক আইটেমের কয়েক হাজার পিঠা এখানে বিক্রি হয়। এই আয়োজনটা আসলে মূলত বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় দেশীয় যে ঐতিহ্য, এই ঐতিহ্য পিঠা খাওয়ার যে বিষয়টা ছিল একসময় গ্রাম বাংলা, এটা অনেকে ভুলতে বসেছে। এই ভুলতে বসা, হারিয়ে যেতে বসা যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমরা আবারও ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তুলতে আমরা এই পিঠা উৎসবটা আয়োজন করে থাকি, এবং তারা যাতে এই দেশীয় যে সংস্কৃতিটা লালন করতে পারে আর কি, এই জন্য আমাদের এই আয়োজন।